হ্যালো অ্যান্ড ওয়েলকাম আনাদার ফ্রেশ নিউ ব্লগ পাঞ্চমিশালি ব্লগ। তো এখন আমরা আছি নান্নাতে। নান্না যে কালী মন্দির আছে ওইখানে। মুখটা আসছে কিনা পরিষ্কার বুঝতে পারছি না, কেন আজকে একটু রোদ ছায়া আছে। তো আমরা বেরিয়েছিলাম অন্য একটা কাজে, তো সেই কাজটা না গিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন নান্নাতে। নান্নার আজকে এই মন্দিরটার ভেতরটাও দেখিয়ে দিলাম, আর নান্না ভেরি আমরা যেখানগুলো নর্মালি যাই না, মানে একদম ভেরির ভেতর অবধি, সেইগুলো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওটা আমি অলরেডি আগে বানানো হয়ে গেছে, আমরা এখন ফেরার পথে আছি। ফেরার পথে এই মন্দিরটারও ভিডিও একটা বানালাম, তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি আর আমার বন্ধু বেরিয়েছিলাম, আমরা বাইকে সিট কভার লাগাবো বলে কালীপুর যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে আমরা এখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা এতটাই ভালো, তাই আজকে আমরা এইখানে চলে এলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা মিনি ব্লগে দেখতে পাবেন, এই মন্দিরটা। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এতে আমরা একদম ভেরির লাস্ট মাথা অব্দি গেছিলাম। বেশ কিছু বক ফক দেখা গেল, লোকজনও ছিল কিছু টুকটাক। তো এই ব্লগটা এখানেই স্টার্ট হচ্ছে, দেখুন আশা। তো আমরা এই এসে গেছি নান্না ভেরি, পৌঁছে গেলাম গন্তব্যে। এই হচ্ছে ভেরি, এই নৌকো বাঁধা। যাবি ঢোক, কান দিকে ঢোক। আজকে আপনাদেরকে ভেরির মাঝখান দিয়ে নিয়ে গিয়ে দেখাবো রাস্তাটা কোথায় যাচ্ছে। দেখুন তো পাথারি ভেরি, এই একটা মাছ লাগানো। কি পাখি, কি পাখি ভাই? ছোট পাখি, একটু দেখে চালা ভাই। মাঠ, এগুলো সব মাছ চাষ হয়। এই হোটেলের দিকে রাস্তাটা বেরিয়েছে, বুঝলি? কি চ না একটু ভেতর দিকে চ, দেখি কত দূর যাওয়া যায়। প্রথমবার আমরা রাস্তাটা হ্যাঁ, প্রথমবার আমরা এই রাস্তাটায় ঢুকলাম, কেননা এগুলো পার্সোনাল জায়গা, ঠিক আছে? তো এখান দিয়ে আসার নিয়ম তো নেই, কিন্তু তাও আমরা আসছি। তো এখানেই শেষ হচ্ছে মনে হচ্ছে রাস্তাটা। ডান দিকে এখনো যাওয়া যাবে, কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে। ব্যাস ব্যাস ব্যাস, আর ঘুরিস না ঘুরিস না ঘুরিস না ঘুরিস না ঘুরিস না, দাঁড়িয়ে যা। তো পুরো রাস্তা দিয়ে যেতাম নাকি? লাস্ট অব্দি গেলে যাওয়া যাবে মনে হচ্ছে। তো এই হচ্ছে পুরো ভেড়িটা। এখনো আরো দূর অব্দি যাওয়া যাবে মনে হয়। এখানে একটা জেনারেটর রাখা আছে, না হলে হয়তো বাইক চলে যেত। ও বাইক তাও চলে যাবে, ঘুরাবো নাকি? কি জানি, যাবো। কেউ কিছু বললে, কেউ কিছু বললে বলবি, আমরা এমনি ভিডিও ভিডিও বানাচ্ছি। লাস্টে বাইক ঘোরাবার জায়গা থাকবে না ভাই। ভাই এখানে স্লিপ খেলে কিন্তু জলে। আমার উপরে ভরসা আছে। হ্যাঁ চলো। ও আজকের ওয়েদারটা একদম অসাধারণ ভাই, খুব সরু রাস্তা। দেখ ভাই, ভাই পরে দেখবি তুই পুরো সেম সেম রাস্তা। এই বাবা ভাই তাড়া করবে না তো ভাই, কি বড় বড় বক। এটা তো ভাই মুর্দা খায়, বডি খায় তো নাকি? কি বড় বড় বক রে ভাই, এত বড় বক তো কোনোদিন দেখিনি ভাই। লাস্টে বাইক ঘোরাবার জায়গা পাওয়া যাবে না, সেই যাবো আমি বুঝে দেবো। রাস্তাটা খালি দেখবে।
এই যেখানটা ঘুরে যাবে, আর যাস নি, আর যাস নি, আর যাস নি, আর রাস্তাই নেই। আর রাস্তা নেই। তো নান্না ভেরিতে আমরা অনেকবার এসেছি, কিন্তু ভাই কি ভোগ রে ভাই, হেভি লাগছে তো। হ্যাঁ বকের সাইজগুলো কিন্তু বলার মতো নয়। এটা মাছ খেয়ে খেয়ে এত ওয়ে হয়ে গেছে নাকি? এদিকে একটা খালও আছে। আমরা এখানে অনেকবার এসেছি, কিন্তু এইভাবে ভেতরে ঢুকে কোনোদিন ভিডিও বানানো হয়নি। আমরাও দেখছি, আপনারাও দেখুন। হেঁটে যাবো, বাইক নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। জায়গাটা এতটাই নিস্তব্ধ, কি বলবো। দেখি আরো ভেতরে কি আছে। কিছুই নেই, নর্মালি। তবু বকগুলো কিন্তু ভাই সিরিয়াসলি, এত বড় বক কিন্তু নর্মালি দেখা যায় না। বক সাইজগুলো এগুলো হাইব্রিড বক নাকি? এটা ভোগ ছিল না বাঘ ছিল? বকগুলো বিশাল বড় ভাই, মোটামুটি নর্মাল যে বক আমরা আশেপাশে দেখি তার চেয়ে কমপক্ষে চাহিদার। আফগানিস্তানে যেটা মাছ মাছ খায় না, আবে ওগুলো শকুন বক তরি। গিদের মতন যেটা থাকে। ওই তো ওটা শকুন, এই গীত যে বলছিস। এটা এইখানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ভেরি পাহারা দেওয়ার জন্য, যে দেখছেন। পার্টির জন্য নয়, এটা অ্যাকচুয়ালি এরা এই ভেরি পাহারা দেয়, মাছ পাহারা দেওয়ার জন্য নিশ্চয়ই। তো চলুন রিটার্ন যেতে যেতে আবার রাস্তাটা দেখাবো। এই ঘোড়া তো হচ্ছে এইভাবে। তো চলুন আবার আমরা যাই রাস্তার দিকে, কেন আমাদের মেন কাজ হচ্ছে গাড়ির সিট কভার লাগানো, যেটা আমরা ভুলেই গেছিলাম। চলো, আমরা মেন এসেছিলাম কিন্তু গাড়ির সিট কভার লাগাতে, কিন্তু আমরা চলে এসেছি এদিকে ঘুরতে ঘুরতে। ভুলে গেছি, ওটা ভুলে গেছি। এখন এখন ফোন করে বাড়ির লোক কথা শোনাতে মনে পড়ে গেছে আমার, যে সিট কভার লাগাতে বেরিয়েছিল। এই হচ্ছে টোটাল রাস্তাটা। চল রাস্তা নয় এগুলো, আই আই বউয়ের একটা পাকা টোলটা। বকের পাখা, পাখা পালক। বড় একটু দেখুন, বাপরে বাপ, কি করবি এটা নিয়ে? কানা দিবি নাকি? ভালো লাগবে, সব খাওয়া যাবে। রেখে দে পাখাটা। আজকে এই যে রোদ নেই, কিছু নেই, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এটাই হচ্ছে মেন। এখন কিন্তু চড়া গরম। হ্যাঁ আমার ওই তো বক ওইদিকে বসে গেছে, এইদিকে বসেছিল সব ওইদিকে চলে গেছে। বকগুলো কতটা বড় এখানে ভিডিওতে বোঝা যাবে। চলুন অনেক ফোকাস করে গাড়ি চালাতে হবে, কিন্তু এদিকে আসলে তাহলে আপনার বাইক আর পাওয়াই যাবে না, যা টিপ টিপ আছে গেছে। একটা হিসাব লাগায়, যদি বাইকে পা তুলে দিচ্ছে আর নাম্বারটা যদি না হয়। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যাবো নাকি? না ওদিকে যাস। জল ফল করছে, জল পড়ছে, এখান দিয়ে এসে যাচ্ছে ভিডিওতে, একদম পরিষ্কার। চলো পাখি আর দেখা যায় না, আমাদের ওইদিকে একদম দেখা যায় না। তো এই হচ্ছে আমরা, দেখা যাচ্ছে কিনা। আর এই হচ্ছে, এই ভাই চান করছে গা ভাই, গরমকালে গামছা ফামছা নিয়ে এলে তো চান করে না। হ্যাঁ, হেভি দেখ লাগে। না চান করছে নাকি এরা এদের, নাকি এরা এখানকারই লোকেরা? আর সেদিন আমরা জয়পুরে চান্না করে এদিকে আসতে হয় আমাদের, যখন হোলির দিন এটা। এরা এখানকারই লোক। দেখ চান করছে এখানে। ও
ওই যে দেখুন দূর দিয়ে একটা বাইক আসছে কোথা থেকে। ভাই ভাই ওরা বসে বসে এ খাচ্ছে বিয়ার খাচ্ছে কত হেভি লাগে। আমরা ওইটা দিয়ে যাবো। হাওয়াটাও আজকে দিচ্ছে খুব সুন্দর। এটা কিন্তু পিকনিক স্পট, হ্যাঁ, যদি কেউ পিকনিক করতে আসতে চান শীতকালের দিকে অনেকে এখানে পিকনিক করতে আসে, এই ফাঁকা মাঠের মধ্যেই এদিক ওদিক বসে সব picnic। হ্যাঁ, নোংরা না ফেললে কিন্তু নোংরা পড়েই যায়, কেন পিকনিক ফিকনিক এলে রান্না বান্না। এখন আমাদের তো কাপাল স্পট এটা। তো আমরা আবার এসেছি এই রাস্তার মুখে। আগের বার আপনাদেরকে এই মেন রোডটার গাটা দেখেছিলাম, আজকে আমরা একটু ভেতরে গিয়ে দেখিয়ে এলাম এই ফার্স্টটা। এই মাথার উপর দিয়ে কাগড় যায় ভাই, এই জন্য ভাই বৃষ্টি পড়ছে, আমার মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে না? আচ্ছা, এবার কিন্তু বৃষ্টি এসে যাচ্ছে, তাই ভিডিওটা আর মনে হচ্ছে না কন্টিনিউ করা যাবে। ভাই বকটা দেখা ওই তো সামনে বসে বুঝতে আছে। বোঝা যায় বকের সাইজটা খালি দেখুন, যদি উড়ে না যায় আস্তে আস্তে যদি না উড়ে যায়। বকের সাইজটা খালি ফলো করে দেখুন, নর্মাল বক কিন্তু এত বড় হয় না। এই দেখুন কত বড় ডানা। কত বড় ডানা। আমি জানতাম ভয় পেয়ে উড়ে যাবে। নর্মালি আমি এইসব বক বক দেখতে পারবে না রাস্তায়। না, এমনি বক অত বড় হয় না, এই মনে হয় নর্মাল বকের 4.5 গুণ বড় হবে। কি ভালো লাগে। আমার আগের কত জোর যাচ্ছে রে, না হাওয়া এত জোর দিচ্ছে, ফোন উড়ে যাচ্ছে ভাই। তো এই জায়গাটা, এইখানটাই এরা ইট পাথর ছোড়াছুড়ি করছিল এইরকম জায়গাটা করে, এই যে। তো এবার ডাইরেক্ট চলুন এখান থেকে আমরা সোজা বেরোচ্ছি। জানি না। আমরা বেরিয়ে পড়লাম রিটার্ন সিটের দোকানে। তো টিপটিপ করে হালকা হালকা এক আধ ফোঁটা বৃষ্টি পড়ছে, জোরে এসে গেলে এখানে ফাঁকা মাঠে দাঁড়াবার কোনো পজিশন নেই, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। মেন ব্যাপার হচ্ছে হ্যাঁ, এই যে দেখছেন জেসিবি না, এই যে মাঠগুলো দেখছেন, এই যে ফোঁড়া হচ্ছে, এটা ভেরি বানাবে। এই যে ফাঁকা এখন মাঠগুলো দেখছেন, এইগুলো পরে এই চা কত বক ছিল এইদিকে, দেখে উড়ে গেছে, কিছু করার নেই। তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখছেন ফুঁড়ছে, এখন এখানে মাঠ আছে, পরে কিন্তু এগুলো ওরকম ভেরি হয়ে যাবে। মানে এগুলো সবই অ্যাকচুয়াল কিন্তু মাঠ ছিল, পরে এইগুলোকে এরকমভাবে ভেরি বানানো হয়েছে। আর এখন তো অনেকগুলোই ভেরি, দেখলেন আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। এই রাস্তাতেই আমরা গেছিলাম। তো চলুন আগে দেখা হচ্ছে। এই মন্দিরটায় আমরা এখন অবধি কোনোদিন ঢুকিনি, আজকে ভাবছি ওয়েদারটাও ভালো আছে, তাই মন্দিরটা ভাবছি ঘুরেই নি। কিন্তু কথা হচ্ছে খোলা আছে কিনা ওটাই হচ্ছে দেখা। হ্যাঁ খোলা আছে, খোলা আছে দাঁড়িয়ে। আজকে আপনাদেরকে একটু মন্দিরটা নিজেরা আমরা একটু দেখে নিই, কেন মন্দিরটা আমরা আগে আসিনি। মন্দিরটা ভিডিওতে থাকলেও চলুন দেখেন, দেখা যাক মন্দিরটা। বাহ, হেবি সুন্দর মন্দিরটা।
এখানে একটা বসার জায়গা, গাছ। ও, এটা মা কালীর মন্দির। জয় মা। মায়ের মুখটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে না, একটু জুম করলে হয়তো। এই যে মা, জয় মা। এখানটা বসে এসে এবারে খাওয়াচ্ছিল, আমরা একবার এসেছিলাম রাত্রিবেলা, তখন এখানে খাওয়ানো দাওয়ানো চলছিল। এখানে ফুল গাছ। আমরা ঘুরতে ঘুরতে একটা তারা মায়ের মন্দিরে গেছিলাম, ওই ভিডিওটাও আপনাদের দেখতে পাবেন। এখানে মায়ের পুকুরের ঘাটও আছে, যদিও পুকুর এখন শুকনো, যদিও এখানে পুকুর নিয়ে কোনো সমস্যা নেই, জলের কোনো অভাবই নেই এখানে। আচ্ছা, এই হচ্ছে মন্দিরটা। এটা মায়ের পুকুরের ঘাট, যদিও পুকুর এখন শুকনো। তো এই হচ্ছে মন্দির। পুজো টুজো যখন হয় খুবই ভিড়ভাট্টা থাকে, এখন আপাতত ফাঁকা, আমরা ছাড়া আর কেউই নেই। এখন বাজে, ঘড়িও টাঙানো আছে ভেতরে, কটা বাজে বুঝতে পারছি না, 12:30 মনে হচ্ছে, না 1:30 বাজে, 1:30 বাজে ভাই, 1:30 বেজে গেছে। তো বুঝতেই পারছেন এখন দুপুর 1:30 বাজে, আর গরম পড়ে গেছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আজকে ওয়েদারটাই ভালো আছে। তো চলুন ফেরা যাক। সিট কভার লাগাবো, সিট কভার লাগাবো বলছি, মনে হচ্ছে সিট কভার লাগাবার ব্লগ আর এটা আলাদাই করতে হবে, কেন দুটো জুড়লে অনেকখানি বড় হয়ে যাবে। এখান থেকে একটা ফটো তোলা যাবে, একদম এখান থেকে একটা ভালো ফটো আসছে। তো মন্দিরটা সামনে দিয়ে অনেকবার গেলাম আমরা, মন্দিরটা আজকে এই ফার্স্ট ঢুকলাম। আমি ভাবছি এই ব্লগটাকে আমি আলাদাই রাখি, সিট কভারের ব্লগের সাথে এটাকে জুড়বো না। তাহলে এক কাজ করুন, সিট কভারের কথাটা থাক। তো এই ব্লগটা এইখানেই এন্ড করছি আমি। এটা নান্না কালীবাড়ি ব্লগই লেখা থাকবে হয়তো। পুরো মন্দিরটা আমার